আরে ভাই ঢেঁড়স তো আমার প্রিয় খাবার। তারিকার আমার বিয়ার মধ্যে ঢেঁড়স ভর্তা তো মেন আইটেম ছিল। কেন তোরা খাস নাই? ও স্যার খাইছি, অনেক মজা হয়েছিল। আর আমি তো ঢেঁড়স ভর্তা 2 বার নিছিলাম, আরো একবার নিতি। স্যার আরে বাবু, তুমি এখানে কই থেকে আসলা? তুমি কি হারাই গেছো? না, আমার দাদা আমারে এখানে রাইখে গেছে। কে তোমার দাদা? আমি এসিপি, একটা কাজের জন্য বাইরে যাইতাছি। কি তোমার দাদা এসিপি? হ্যাঁ, আসেন আসেন, আপনাদেরই তো অপেক্ষা করতেছি। আচ্ছা বলেন তো, এই ব্রেসলেটের দাম কত হবো? স্যার, আপনি এটা কই থেকে পাইলেন? এটা তো আমার মেয়ের। হ্যাঁ, আপনার মেয়ের কেমনে হয়? এটা তো আমি রাস্তায় কুড়ায় পাইছি। স্যার, এটা আমার মেয়ে স্কুলে যাওয়ার পথে হারায় ফেলাইছিল। আমাকে দিয়ে দেন এটা। হ্যাঁ স্যার দিয়ে দেন। ও ছোট মানুষ, কান্না করবো। আর স্যার আপনি যদি চান আমি আপনাকে দুধের পায়েস রেঁধে খাওয়াবো। হ্যালো, এই শালা, আমাদের কি তোর বাড়ির চাকর ভাবছস যে বাইরে যাওয়ার সময় আমাদের কাছে বাচ্চা রেখে গেছস? এই আমি এসিপি। সরি স্যার, ভুলে আপনার কাছে চলে গেছে। কে যেন আমাদের অফিসে হ বাচ্চা। হ বুঝছি, বলতে হবো না। তোমরা ওরে দেখো, আমি আসতেছি। বাবু একটু খাও, না, খায়া নাও, কারণ তুমি যদি না খাও তাহলে আমাদের না খায় মরতে হবো। খামু। তাহলে ফ্রেডি আঙ্কেলকে একটু নাচতে বলেন। ফ্রেডি একটু নাচে তো দেখি। না স্যার, আমি নাচবো না। এইসবের জন্য আমি সিআইডিতে যুক্ত হইছি নাকি? ওয়াও, কি হইছে? ফ্রেডি অমন করতেছস কে? কিছু না, তুই এসিবি স্যারে কল দে। কি ওই বুইরা এখনো আসে নাই? দাঁড়া, এক্ষুনি কল দিতাছি। বাহ, কত সুন্দর মা। হ্যালো, কে? স্যার আমি অভিজিৎ। স্যার আপনি কই? এই তো বেরোইছি, আসতাছি। স্যার মিছে কথা কমায় বলেন। আমি জানি আপনি কোনো মাইয়ারে টাঙ্কি মারতাছেন, কিন্তু স্যার তাড়াতাড়ি আসেন, বাচ্চা কান্না করতেছে। আর হ্যাঁ, আসার সময় 2টা ললিপপ নিয়ে আইছেন। আচ্ছা ঠিক আছে। না, আমি ললিপপ খামু না, আমি আইসক্রিম খামু। আরে বাবু, তোমার কি মনে হয় এই ললিপপ কি তোমার জন্য আনতে বলছি? এটা তো আমি আর দয়া খামু। তাইলে আমার একটা আইসক্রিম খাওয়াবো, আমি আইসক্রিম খামু। আগে তোমার দাদা আসুক, সেই কিনা দিব। দয়া দেখো কাকে নিয়ে আসছি। স্যারে কে? তোমাদের ভাবি। আর ইনি হচ্ছে আমার শ্বশুর মুস্তাক আহমেদ। ইয়ে, আমার নতুন দাদি এসে পড়ছে। ইয়ে, আরে ভাই, এনে কি চলতেছে? ও কারো দাদি না, আর আমিও কারো শ্বশুর না, ও আমার বউ। কিন্তু ও না আপনাকে আব্বা বলে ডাকলো। আরে আমি আব্বা বলতে ওটা বুঝাই নেই, আমি বুঝাইছি। আমার সাথেই কেন এমন হয়? স্যার মন খারাপ করেন না, আপনার তো বউ বাচ্চা আর নাতি আছেই, কিন্তু তারপরেও যদি আপনার লাগে আমরা খুঁজে দিব। দাদু, আমি আইসক্রিম খামু, আমার আইসক্রিম কিনা দাও। উলি আমার সুনামুনি আইসক্রিম খেতে চাইছে। দয়া যাও, ওর আইসক্রিম কিনা দাও। পঙ্কজ যাও, ওরা আইসক্রিম খাওয়াও। ইয়ে, আইসক্রিম খাও, আইসক্রিম খাও। যতক্ষণ পঙ্কজ ওর আইসক্রিম খাওয়াইতাছে, চলো আমরা মেয়ে দেখে আসি। আইসক্রিম বলো, কোন কালার আইসক্রিম খাবা? চিংঠা গু কালার না মানুষের গু কালার? আমি হাতির গু কালার আইসক্রিম খামু। তাই না? হাতের গু, এইটা আবার কোন কালার? হাতির গু সবুজ কালার। মরলাম রে। বাবু তুমি ট্রেনে দাঁড়াও, আমি আসতাছি। ওই বেটি, রাস্তার মধ্যে বসে আসছ কে? উঠ। ওরে বাবা, আমার স্বামী আমার এখানে ফালাই রেখে চলে গেছে। তাই নাকি? হ্যাঁ পঙ্কজ বল। কি এসিবি স্যারের পাত্রী পায়ে গেছস? খুব ভালো, তাহলে পাত্রী আর ওই বাচ্চারা নেবি উড়োতায়, আজকে পার্টি হবো। আচ্ছা স্যার। বাচ্চাটা কই গেল? বাবু, বাবু, আঙ্কেল এনে যে বাচ্চাটা দাঁড়াইছিল সে কই গেল? আমি জানি না। বাবু, বাচ্চারা না পাইলে এসিবি স্যার আমার গুপ পাঠাই দিব। হ্যাঁ বলো, তোমাদের কি খবর? পাত্রী কি খুঁজে পাইলা? আর হ্যাঁ, প্রথমেই বলতাছি, মেয়ে হট না হইলে কিন্তু চলবো না। স্যার, স্যার আপনার নাতি হারাই গেছে। কি? তোরা থাকতে এসব হয় কেমনে?
ভালো করে শুন, আমার নাতির যদি কিছু হয় তোদের মার্বেল খুলে ওটা দিয়ে পিং পং খেলমু, আর শ্রেয়া তোরটা দিয়ে খেলমু টেনিস। আচ্ছা বল, ওরে যেন কে আইসক্রিম খাইতে নিয়ে গেছিল? স্যার পঙ্কজ। কোথায় ও? ওর বিসি তো আমি এখনই খুলমু। স্যার মাথা ঠান্ডা করেন। আর স্যার আমার মনে হয় না এটা পঙ্কজ করছে, এটা অন্য কারোর কাজ। ঠিক বলছো সচিন, আমারও তাই মনে হয়। এর পিছনে পঙ্কজ না, আরো বড় কেউ আছে, আরো বড় কেউ। ম্যাডাম কি খাবেন? অ্যাকচুয়ালি আমার বয়ফ্রেন্ড আসতেছে, একটু পরে অর্ডার দেই। ওকে ম্যাম। ওয়াও, তারিকা মেরি জান, কেমন আছো? ভালো। জান, ফাইনালি সেদিন আইসেই গেছে। এখন তুমি বাসায় গেলে মা ডাক শুনতে পাবা। কি তুমি আমার জন্য বাচ্চা আনছো? হ্যাঁ, আর এটা যে সে বাচ্চা না, স্বয়ং এসিপি স্যারের নাতি। তাই নাকি? আমার অনেক দিনের স্বপ্ন ছিল মা ডাক শোনা। থ্যাংক ইউ অভিজিৎ, তুমি আমার মনের আশা পূরণ করছো। মনের আশা তো আমি পূরণ করবো। অভিজিৎ, তোর তো বিসি খুলমু। এখন বল, তুই এসিপি নাতিরা চুরি কেন করছস? আমার কাছে কোনো উপায় ছিল না। কেন উপায় ছিল না? স্যার, আপনারা সকলেই জানেন আমার 1 বছর ধরে বিয়ে হয়েছে, আর এর মধ্যে না হইলো 150 বার ট্রাই করছি, কিন্তু আমার একবারও বাচ্চা হইল না। আর এর জন্য এসিপি স্যারের জিজ্ঞেস করছিলাম কোন কোম্পানির হার্বাল খাইলে ভালো হবো, কিন্তু এসিপি স্যার কয় নাই। তাই আমি বাধ্য হইয়া এই কাজটা করছি। অভিজিৎ, তুমি কাঁদো না, আমি তোমার সাহায্য করবো। থ্যাংক ইউ স্যার। না, ইয়ো, আশা করি ভিডিওটা ভালো লাগছে, লাইক দিয়ে দাও। আর হ্যাঁ, যারা স্কুইড গেম পার্ট 3 জন্য অপেক্ষা করতেছ, আর কয়েকটা দিন অপেক্ষা করো, সিজন 3টা রিলিজ হইতে দাও, মজা হবো।